আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাসের শুরুতে অঙ্কটা করব। অঙ্কটা বড় আছে, আর একটু বুঝার চেষ্টা করো। কোন আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরে মুনাফা এত টাকা হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা ক্ষেত্রে আমরা এখানে লিখব আসল, ফার্স্ট থেকে বড়টা, আসল প্লাস 5 বছরের মুনাফা সমান সমান 1830 টাকা। এটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু পেঁচানো, একটু ফোকাস দাও। তারপরটা লিখবো আসল প্লাস 3 বছরের মুনাফা কত দেওয়া আছে? 1578। তাহলে আসল আসল যদি আমরা কাটাকাটি করি বা বিয়োগ, আমরা কিন্তু মেইনলি বিয়োগ করতেছি, সেটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাদ হওয়ার পরে তাহলে এটা আমাদের কত থাকতেছে? 5 বছর থেকে 3 বছর বিয়োগ করলে 2 বছর থাকতেছে। আর আমাদের মুনাফা কত থাকছে সেটাও লিখতে হবে। তাহলে দেখো 2, এখানে হবে 2 বছরের মুনাফা সমান সমান 252 টাকা। তাহলে আমরা 1 বছরের মুনাফাটা বের করি আমাদের অঙ্কের সুবিধার্থে। ক্যালকুলেটরে হিসাব করি কত হবে। 126 টাকা। আমাকে কোশ্চেনে কিন্তু কিচ্ছু বলে নাই যে কত বছরটা বের করব। এখানে জাস্ট বলে দিছে কি আসল ও মুনাফা হার। তো এই ক্ষেত্রে অলওয়েজ প্রথম যে বছরটা দেওয়া থাকবে সেই বছরটা হিসাব করে বের করতে হবে। তাহলে হচ্ছে কি আমাকে 3 বছর প্রথমে অঙ্কটা দেওয়া, তাহলে আমরা 3 বছরের হিসাবে 3 বছরের আসল আর 3 বছরের মুনাফা হারটা বের করব। ফার্স্টে আমরা এখানে 3 বছরের মুনাফাটা বের করি যাতে আমরা আসলটা বের করতে পারি, কারণ আমাদের সবই দেওয়া আছে বাকি। 126 গুণ 3, 378 টাকা। আমরা 3 বছরের মুনাফা পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে, পি বের করতে হবে। তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু আরেকটা কি নেই, ঝামেলা এখানে নাই, আই নেই, তাই না? সরি, আই তো দেওয়া আছে, বছর দেওয়া আছে, আর দেওয়া নেই। তাহলে আরটা বের করতে হবে। আবার আর বের করতে হলে আসল মুনাফা আসল দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা আগে লিখি এখানে, যেহেতু আমার মুনাফা 3 বছরের মুনাফা আসে কত? 1578। তাহলে 3 বছরের মুনাফা যদি 1578 হয় আর 3 বছরের মুনাফা হচ্ছে 378, তাহলে কত আসে? শর্টকাট যদি করি আমাদের অ্যান্সার 12 আসতেছে। আমি একটু চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। আমি সমাধান শর্টকাটটা আবার বুঝাই। আমার কিন্তু কি কোশ্চেনে বলছে, যেহেতু ওরা উল্লেখ করে দেয়নি কত বছর হবে, তো সেক্ষেত্রে আমরা কি ফোকাস দিব? আমরা দেখব হচ্ছে প্রথমে কত বছর দেওয়া আছে লাইনটাতে। তাই প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে 3 বছরের হিসাব। তাহলে আমরা 3 বছরের হিসাবে অঙ্কটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখন লিখি আমাদের 3 বছরের মুনাফা সহ দেওয়া আছে, এটা কিন্তু মুনাফা সহ 3 বছরের। তাহলে 3 বছরের ক্ষেত্রে কত দেওয়া আছে? 1578। এটা কি মুনাফা আসল, আর আমরা 3 বছরের মুনাফাটা কিন্তু বের করছি, তাই না? কত বের করলাম? 378। তাহলে এই দুটো থেকে বিয়োগ করো, বিয়োগ করলে কিন্তু তোমার 3 বছরের আসল বের হয়ে যাচ্ছে। তা সুতরাং 3 বছরের আসল, মুনাফা আসল থেকে আমি আসলটা বিয়োগ দিলে আমারটা, সরি, মুনাফাটা বিয়োগ দিলে আমার আসল বের হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 1200 টাকা। এখন আমরা কি বের করব? আর বের করবো। আমার আসল আছে, বছর আছে, মুনাফা আছে, সবই আছে। আমি উপর পার্টটা একটু মুছে ফেলি, আমি একটু ক্লিয়ার করে একটু লেখি কি কি আমি পেলাম। সেটা কিন্তু আমরা অঙ্ক থেকে পেয়েছি, আমাদের কিন্তু দেওয়া ছিল না। পি সমান সমান 1200 টাকা। তারপরে কি? আয় সমান সমান 378।
টাকা আর কি n সমান সমান 3 বছর। তাহলে আমাদের মেইন সূত্রটা কি? যদি তোমাদের মনে না থাকে তোমরা মেইন সূত্রটা মনে রাখবে, i equal to PN R। আমাকে আর বের করতে হবে, তো আমি এই পাশে আগে সলভ করি। আর ইকুয়াল টু আই বাই PN। আমার আই কত? 378, পি 1200, এন 3। তাহলে কত হয় বের করি। 378 ভাগ 1200 গুণ 3, 0.105। আর আমরা কি জানি, লাস্টে আর বের করতে গেলে 100 দিয়ে কিন্তু গুণ দিতে হয়। তাহলে গুণ দাও, কত আসবে? আমি এই জায়গাটা মুছি। 10.5, এখানে পার্সেন্ট লিখে দিতে পারো। আমাদের কি বলছে এখানে, কিন্তু আবার বলতেছে কোশ্চেনটা কিন্তু ক্লিয়ার করে কোনো সাল দেওয়া নেই। দ্যাটস আমরা প্রথম যে সালটা দেওয়া থাকবে, কি বলতেছি, প্রথম যে বছরটা দেওয়া থাকবে সেটা আমরা হিসাব করে অঙ্কটা করব। 3 বছর আমাদের প্রথমে দেওয়া আছে, 3 বছর হিসাবে আমরা অঙ্কটা করব। তো এই অঙ্কটা ফোকাস দাও, আজকে আর করবো না, এটাই এই অঙ্কটা কমপ্লিট করিও।